আজকে এই থালির সাথে যেটা সার্ভ করছি, এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল, এই রেসিপিটাই কিন্তু আজকে শেয়ার করব। তো এই রেসিপিটা খুবই সহজ। আজকে বানিয়েছিলাম রুই মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল। তো কড়াইতে দুটো তেজপাতা দিয়ে মুগের ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে হালকা নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরোলে ডালটা ধুয়ে নেব। ডালটা ভালো করে ধুয়ে নিয়ে, একবারই ধুয়েছি একটু ভালো করে জল দিয়ে, বারবার ধুলে ডালের গন্ধটা কিন্তু চলে যায়। তো এরপরে কড়াইতে দিয়ে জল দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। এদিকে মাছের মাথাটা ম্যারিনেট করে নেবো একটু লবণ আর হলুদ দিয়ে। তো ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ মাছের মাথাটা লবণ হলুদ দিয়ে এরকম ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। এদিকে ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এতে একটু লবণ আর একটু হলুদ দিয়েছি, দিয়ে একটা ডাবু হাতার সাহায্যে ভালো করে ডালটা গলিয়ে নিচ্ছি। তো ডালটা গলানো হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো ডালের এই ঘনত্বটা একটু গাঢ় গাঢ়ই ভালো লাগে। এই মুগ ডাল দিয়ে যে মাছের মাথার রেসিপিটা, এই ক্ষেত্রে ডালটা একটু গাঢ় হলেই ভালো লাগে। তো জলটা আমি অল্পই দিয়েছি। এরপরে যখন ডালটা ফুটে উঠেছে, ডালটা নামিয়ে নিয়েছি। নামিয়ে কড়াটা পরিষ্কার করে একটু তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে সুন্দরভাবে সাবধানে ভেজে নিতে হবে, কারণ এই মাছের মাথাটা কিন্তু তেলে দিলে খুব ছিটকায়। মাছের চোখটা যখন ফাটে তখন কিন্তু খুবই ছিটকায়। তো একটু সাবধানের সাথে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। কড়াইতে যে তেলটা আছে সে তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এরপরে দিয়েছি ফোড়নে সাদা জিরে। এরপরে দিয়েছি পেঁয়াজ কুচি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 4-5 কোয়া থেতো করা রসুন, দিয়ে দেবো একটু আদা বাটা। এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা 4-5টা। দিয়ে দেওয়ার পরে একটু লবণ দেবো যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায়। এরপরে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে মশলার সাথে আরেকবার ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষানো হয়ে গেলে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, সেই ডালটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। ডালটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ মিষ্টিটা চেক করে নেব। তো লবণটা আগেই দিয়েছিলাম বলে, আর মাছের মাথাতেও যেহেতু লবণ দিয়েছি তাই লবণটার ব্যালেন্স হয়ে গেছে। আর একটু সামান্য চিনি দেব। তো এরপরে চিনিটা দিয়ে দেওয়ার পরে একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফুটিয়ে নামানোর আগে একটু গরম মশলা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই মাছের মাথা দিয়ে মুগের ডাল। রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কালকে কালী পুজো, আর আজকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি রাত্রিবেলা। চারিদিকে বাজি ফুটছে, শব্দ নিশ্চয়ই পাচ্ছেন। তো কালী পুজোটাও কেমন কাটলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। আজকে এই